ওং তস্मै নমঃ ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে সর্বশ্রুতি শিরুরত্ন বিরাজিত পদম্বুজম বেদান্তাম্বুজ সূর্যায় তস্मै শ্রী গুরুবে নমঃ। মুকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব অধ্যাত্ম জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ। তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন। সেই সমস্ত চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী, শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন। শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয়। সেই চিঠিপত্রগুলির মধ্য হইতে একটি চিঠি পাঠ। ঠাকুর, তোমার চিঠি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রীপাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতং তপ্ত জীবন শীতলম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ঠাকুরের চিঠি 164। নীলাচল কুটির, পুরী, 6 চৈত্র 1337 বাংলা। কল্যাণ বরেষু পরম সুভাষিসাং রাসয় সন্তু নিত্যম। তোমার পত্র পাইয়া সকল সমাচার অবগত হইলাম। বাহ্যিক পূজা অর্চনার, বিশেষত কাম্য পূজার বিধি পদ্ধতি আমি অবগত নহি। নিজে কখনো ওইসব করি নাই। পদ্ধতি গ্রন্থাদিও অনুশীলন করি নাই। তুমি বলি দিয়া পূজা করিতে, বিরূপ বলিয়াই মানসিক পূজান্তে অন্তত বলি উৎসর্গ করিয়া সারিয়া দিতে আমি ব্যবস্থা দিয়াছিলাম। কারণ পাটা উৎসর্গ করিয়া সারিয়া দিতে আমি অনেক দেখিয়াছি। যখন কথা হচ্ছে মহিষ উৎসর্গ করিয়া সারিয়া দিবার বিধি শাস্ত্রে নাই, এমনকি তাহাতে মন্ত্র পর্যন্ত পরিবর্তন করিতে হইবে। বিশেষত শ্রীমতী ব এর যখন বলি না দিলে মনঃপূত হইবে না, তখন আর দ্বিধা না করিয়া বলি দিবারই অনুমতি দিলাম। তুমি গৃহস্থ সমাজে রহিয়াছ, সুতরাং সমাজের রীতিনীতি লঙ্ঘন করিয়া
সমাজের ব্রাহ্মণ, পণ্ডিত বা কুলগুরুর অবাধ্য হওয়া কর্তব্য নহে। অনর্থক একটি আন্দোলন সৃষ্টি করাও বিধেয় নহে। বিশেষত মানসিক বা কাম্য পূজা সম্বন্ধে সাবধান হইয়া বিধিনিষেধ পালন করাই শ্রেয়। সুতরাং এবার বলি দিয়াই জগন্মাতার পূজা করিবে বলিয়া সময় তোমাকে যে শেষ স্থানে উপস্থিত থাকিতে হইবে এমন কোনো বিধি আছে বলিয়াও আমি জানি না, কিন্তু ভবিষ্যতের জন্য সাবধান হইবে। বাড়ির সকলকে সাবধান করিয়া দিবে, আর যেন কেহ কখনো এমন মানসিক না করে। স্বার্থপর অজ্ঞানান্ধ সংসারী বিপদে পড়িয়া পূজা মানসিক করে, কিন্তু পরিণামে ইহাতে শ্রেয় না হইয়া কর্মফলে বহরি বাড়িয়া যায়। তোমরা গোসাইয়ের শিষ্য হইয়া বিষ্ণু মন্ত্রে দীক্ষা লইয়াও এরূপ শাক্তাচারের প্রবৃত্তি হইল কিরূপে? বড় লোকের অভিমান আছে বলিয়াই বড় মেয়ের জোড়া মহিষের কথাটাই মনে পড়িয়া গিয়াছিল। নতুবা মা আমার 5 পয়সার চিনি বা বাতাসাতেই তুষ্ট হইতেন। এরূপ মোটা ঘুষ দিবার দরকার হইত না। যাক, এবার কিন্তু তোমাকে বলি দিয়াই পূজা করিতে হইবে। এই গরমে এইরূপ দেহ লইয়া অত দূরে শতাধিক টাকা খরচ করিয়া আমার যাওয়া অসম্ভব, অক্ষম বটি। বিশেষত ওইরূপ ব্যাপারে আমার উপস্থিতিও কর্তব্য নহে। তোমরা আপন অন্তরে আমার আবির্ভাব উপস্থিতি উপলব্ধি করিয়াই পূজায় ব্রতী হইবে। আশীর্বাদ করি নির্বিঘ্নে মহামায়ার পূজা সম্পন্ন হোক। ইতি শুভানুদ্দায়ী শ্রী নিগমানন্দ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসীদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।